তো আসলে চারদিকে পরিমণ্ডলে যখন এই দুর্ব্যবহার, এই চেঁচিয়ে জবাব দেওয়ার, সন্তানও দুর্ব্যবহারকেই তখন স্বাভাবিক মনে করে। বন্ধুবান্ধব, সহপাঠী, অধীনস্থ, প্রতিবেশী সব তার দুর্ব্যবহারের শিকার। কেন? কোনো কিছুতেই তার মনোযোগ ধরে রাখার মতন অবস্থা নাই। মানে এখন রুডনেসের যে মহামারী, এই মহামারীর কারণ হচ্ছে মনোযোগ, মনের স্থিরতার অভাব। মনটা কোনো কিছুতেই স্থির না, কোথাও না। তাহলে এই যে দুর্ব্যবহার কি করে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণিত হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্ব্যবহার দুর্ভাগ্য ডেকে আনে, এবং সেটা শুধু ব্যক্তির জীবনে না, সেটা জাতির জীবনেও হতে পারে।